ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে যুদ্ধের সংখ্যা বাড়ছে সীমান্তবর্তী দেশগুলোতে। ফলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়তে শুরু করেছে পোল্যান্ড, চেক রিপাবলিক, ফিনল্যান্ড সহ বেশ কিছু দেশ। সেনা সংখ্যা বাড়াতে তরুণদের দেয়া হচ্ছে প্রশিক্ষণ। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের পর থেকে ইউরোপ জুড়ে যুদ্ধের আশঙ্কা বেড়েছে। ইউক্রেন দখল হয়ে গেলে ভ্লাদিমির পুতিন অগ্রসর হতে পারেন ইউরোপের অন্যান্য দেশে। সেই সংখ্যায় নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নড়ে চড়ে বসেছে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে সহ অঞ্চলটির অধিকাংশ দেশ। সেনা সংখ্যা বাড়াতে এরই মধ্যে তরুণদের প্রশিক্ষণ দিতে শুরু করেছে পূর্ব ইউরোপের দেশ চেক রিপাবলিক ও পোল্যান্ড। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের সামরিক অঞ্চলে পরিচালিত প্রশিক্ষণেই অংশ নিয়েছে হাই স্কুলের ৮০ জন শিক্ষার্থী। আমাদের সেনা সদস্য ২৫,০০০। আমাদের সেনা সদস্য বাড়ানো বেশ গুরুত্বপূর্ণ। কয়েক বছর মধ্যে যুদ্ধ বাঁধলে আমরা বিপদে পড়ব। সম্ভাব্য যুদ্ধ মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। তবে ইউরোপ জুড়ে বেকারত্বের হার কম থাকায় তরুণদের তুলনামূলক কম উপার্জনে সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা বেশ চ্যালেঞ্জিং। দেশ রক্ষার নৈতিক দায়িত্ব পালনেই সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন পোল্যান্ডের তরুণরা। মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য হলিডেজ উইথ দ্য আর্মি নামে নিয়োগ কার্যক্রম শুরু করেছে দেশটি। আর্থিক কারণে নয়, দেশকে ও দেশের জনগণকে রক্ষা করতে প্রায় ১ মাসের এই প্রশিক্ষণে যোগ দিয়েছি। আমার মতো অনেকে এজন্য যোগ দিয়েছে। প্রয়োজনে আমরা যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত হচ্ছি। এছাড়া যুদ্ধ মোকাবিলায় সেনা সদস্য ৩ লাখে উন্নীত করতে চায় পোল্যান্ড। সে লক্ষ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির প্রায় ৫% বরাদ্দ বাড়িয়েছে পূর্ব ইউরোপের বৃহত্তম দেশটি। মাসুম রাব্বি, চ্যানেল 24।